বাড়িতেই যদি এত সুন্দর চিকেন তন্দুরি বানানো যায় তাহলে তো রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবে একটু হাতে সময় রেখে যদি এইভাবে চিকেন তন্দুরি বাড়িতে বানানো হয়, খেতে খুব একটা মন্দ হয় না। সব দিক থেকেই রেস্টুরেন্টকেই হার মানাবে। আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেন নিয়ে লেগ পিসগুলোকে আমি একটু ছুরির সাহায্যে কেটে নেব, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে চিকেনের মধ্যে ঢুকে যায় আর খেতেও খুব সুন্দর হয়, জুসি টাইপের, আর সেদ্ধটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। ঠিক আমি যেরকমভাবে করছি আপনারাও ঠিক সেম একই রকমভাবেই করবেন। চিকেনের পিসগুলো আমার সুন্দরভাবে চেরা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লেবুর রস, পুরো একটা লেবুর রস দিয়েছি, আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মশলাগুলোকে চিকেনের মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে আমি এখানে 30 মিনিটের জন্য রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে, কমসে কম আপনারা 20 মিনিট রাখবেন। যত সময় রাখবেন চিকেনটা আরও সুন্দরভাবে গলতে শুরু করবে। এরপর 30 মিনিট পর একটু ফ্রাই প্যানে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর চিকেনগুলোকে এক এক করে দিয়ে দেব। লো হিটে আমি 1-2 বার মতো নাড়িয়ে নেব। আপনারাও একটু ধৈর্য ধরে কম আছে এটাকে রান্না হতে দেবেন, কেননা তাড়াহুড়ো করলে এই চিকেনের বড় বড় লেগ পিসগুলো ঠিকমতো সেদ্ধ হবে না। আমি এখানে মিডিয়াম হিটে 30 মিনিটের জন্য খুব সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। এরপর আবার ঢাকনা চাপিয়ে 5 থেকে 7 মিনিট রাখার পর ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে নেব। দেখব চিকেনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং চিকেনের সাইডগুলো ফাটতে শুরু করে গেছে। ঠিক ওই সময় আমি আবার একটু নাড়িয়ে নেব। এরপর উপর থেকে গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আপনারা চাইলে গোলমরিচ দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি না দেন তাহলে স্কিপ করে যাবেন। এবার দেখুন খুব সুন্দরভাবে আমার চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে আর মশলাগুলোও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আর একবার উল্টে দেব। উল্টে দেওয়া হয়ে গেছে। এরপর নামিয়ে আমি একটু পুড়িয়ে নেব চিকেনের লেগ পিসগুলোকে, ঠিক এইভাবে।
এরপর আমি এক সাইড যখন চিকেনের হয়ে যাবে ঠিক সেই সময় আর এক সাইড ঠিক এরমভাবে উল্টে অপর সাইডটাকেও একটু পুড়িয়ে নেব। খুব সুন্দর লাল লাল করে আমি করে নিয়েছি। এরপর উপর থেকে আমি বাটার দিয়ে দেব। খুব সুন্দর টেস্ট হবে, বাটারের ফ্লেভারটা চিকেনের মধ্যে ঢুকে যাবে যখন, ঠিক সেই সময় হয়ে গেছে আমার সবগুলো। আমি এরম করে বাকিগুলোও ভেজে নিয়েছি। এরপর আমি একটা মিক্সিতে কিছুটা পুদিনা পাতা, কিছুটা ধনে পাতা আর 3-4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে একটা পেস্ট করে নিয়েছি। বাস ওর উপরে কিছু পরিমাণে লেবুর রস দিয়েছি। হয়ে গেল। এবার আমি টমেটো সস নিয়ে নিয়েছি। বাস পেঁয়াজ লেবু দিয়ে সার্ভ করে দিয়েছি। খুব সুন্দর হয়েছিল খেতে। আপনারা বাড়িতে এরমভাবে একবার বানাবেন, বোঝাই যাবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে নাকি রেস্টুরেন্টে বানানো হয়েছে। খেতে খুব সুন্দর হয়েছিল।